শুধু দর্শক শ্রোতা, কল্লোল সাংস্কৃতিক নাট্য গোষ্ঠীর সাংস্কৃতিক সংস্থার সমস্ত সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজনেরা, বিশেষ করে আমার অগ্রজ প্রতিম এবং নমস্য সুশান্ত দা এবং সোমা বৌদি, আমার প্রিয় কল্লোল ক্লাবের যে দুজন সদস্য, একজন আমার নিজের ভাইয়ের মতো অপু রায় এবং আরেকজন কুটুন যে আমার ছোটবেলার বন্ধু। তার পাশাপাশি এই দীনবন্ধু মঞ্চের সাথে যুক্ত সমস্ত কর্মী বন্ধু সকলকে এই বাসন্তী সন্ধ্যায় আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে এই সম্মান প্রদর্শনের জন্য। তবে বৌদির কথার সাথে মিল রেখে আমিও বলতে চাই, আমি আদৌ জানি না আমি এই সম্মান প্রাপ্তির যোগ্য কিনা। খুবই আপ্লুত বোধ করছি। আবার একটু সত্যি কথা বলতে কি শঙ্কাও হচ্ছে মনে, যে যখন সম্বর্ধনা গুলো আসতে থাকে তখন যেন মনে হয় আড়াল থেকে কেউ বলছে যে বাবা, এবার তোমার সময়টা শেষ হয়ে গেছে, এবারে তুমি বিদায় নাও, এবার তুমি অবসর গ্রহণ করো। যাই হোক, কল্লোল ক্লাব সম্পর্কে খুব মনে হচ্ছে একটা দুটো কথা বলতে। আমি শিলিগুড়ির ভূমিপুত্র, আমি এখানেই জন্মেছি, বড় হয়েছি। শিলিগুড়িতে সম্ভবত সবচাইতে প্রাচীন সাংস্কৃতিক প্রতিষ্ঠান হচ্ছে মিত্র সম্মেলনী। তার পাশাপাশি পরবর্তীকালে একটা সময় যে নাট্যগোষ্ঠী দুটি খুব মানুষের মনে আলোড়ন ফেলেছিল, তার প্রথমটির নাম হচ্ছে কথা ও কলম। যারা শিলিগুড়ির প্রাচীন বাসিন্দা বা পুরনো মানুষ তারা এটা জানেন। এবং আপনারা শুনলেন যে 1972 সালে কল্লোল নাট্য সংস্থা সৃষ্টি হয় এবং সেই সময় কল্লোলের কল্লোলিত জলোচ্ছ্বাসে শুধু শিলিগুড়ি নয়, উত্তর বাংলার প্রচুর অঞ্চল, বিশিষ্ট অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল তাদের সাংস্কৃতিক ঢেউতে। কিন্তু দুঃখের বিষয়, কালের হয়তো অমোঘ নিয়মই মাঝখানে সেই নদীতে একটু ভাটার টান আমরা দেখেছিলাম অনেক দিন। যেমন কথা ও কলম বন্ধ হয়ে যায়, একটা বিশেষ সময়, একটা বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপট তখন ছিল, যে প্রেক্ষাপটকে ঘিরে এই সংস্থা দুটি গড়ে উঠেছিল। আমি বিস্তারিত যাব না, আপনারা যারা শিলিগুড়ির ইতিহাস জানেন তারা সকলেই জানেন। কিন্তু আবার নতুন করে এই যে কল্লোলের জাগরণ, এবং অদ্ভুতভাবে আজকের সন্ধ্যাটা আমার কাছে, আমি শিহরিত হচ্ছি এই জন্যে যে যে সংস্থাটি আমাকে সম্বর্ধিত করলেন এবং যে মানুষ, ক্ষুদ্র মানুষটি আমি, এই দুটোর সেতুবন্ধনের নামটি একই, কল্লোল। এটা আমার একটা বিশেষ প্রাপ্তি। পরবর্তীতে কুটুন এবং অপু রায়, এদের উদ্যোগে আবার এখন কল্লোল জেগে উঠেছে। এটা বড় ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এবং আশা করব কল্লোল নাট্য সংস্থা আরো অনেক বেশি এগিয়ে যাবে, আরো অনেক অনেক নতুন নতুন মঞ্চায়ন আমরা পাবো তাদের কাছ থেকে। এবং এই বিষয়ে যদি আমার ক্ষুদ্র সামর্থ্যের দ্বারা কোনোভাবে কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয়, আমি সবসময় কল্লোল ক্লাবের পাশে আছি। এইটুকু করে আবার আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার, প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ জানাই শ্রী কল্লোলদি মহাশয়কে। ধন্যবাদ জানাই মঞ্চে যারা রয়েছেন সেই বিশিষ্ট অতিথিদের। তাদের অনুরোধ করছি আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। এবারেই চলে যাব আজকের অনুষ্ঠানের মূল অংশে, অর্থাৎ নাটকে। আমাদের প্রথম নাটক অমল রায় রচিত ইঁদুর দৌড়। এই নাটকের